থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে এই ভিডিওটি দেখতে তোমার তিনটা যোগ্যতা দরকার আছে। যোগ্যতা গুলো যদি তোমার ভিতরে থাকে তাহলে আমি বলবো এই ক্লাসটা তোমার জন্য। তাহলে যোগ্যতা গুলো কি? তোমাকে প্রথমত ভালো দেখতে হবে, কানে শুনতে হবে এবং ক্লাসে মনোযোগ থাকতে হবে। যদি এই তিনটা যোগ্যতা তোমার থাকে তাহলে আমি বলবো এই ক্লাসটা তোমাকে দেখা উচিত। চলো দেরি না করে ত্রিকোণমিতি 9.1 অনুশীলনী 9.1 নিয়ে আলোচনা করছি। প্রথমত আমরা এই অধ্যায়ে যে প্রয়োজনীয় সূত্রগুলো আছে সেই সূত্রগুলো সম্পর্কে আমরা জানবো। প্রথমে দেখো, সমকোণী একটা ত্রিভুজ আঁকি। এবিসি সমকোণী ত্রিভুজ, বিটা সমকোণ। সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। অতিভুজ, অতিভুজের সাথে যে বাহুটা কোণ উৎপন্ন করে, অতিভুজের সাথে যে বাহুটা কোণ উৎপন্ন করে সেই বাহুটার নাম হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু। আবার প্রদত্ত কোণের বিপরীতে যে বাহুটা থাকে সেই বাহুটার নাম হচ্ছে বিপরীত বাহু বা লম্ব। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজ তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, আর যে ত্রিভুজে একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে এটার নাম হচ্ছে অতিভুজ, এটার নাম হচ্ছে অতিভুজ। আর অতিভুজের সাথে যে বাহুটা কোণ উৎপন্ন করে সেটার নাম হচ্ছে ভূমি। আর প্রদত্ত কোণের বিপরীতে যে বাহুটা থাকে সেই বাহুটার নাম হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। এখন আসো আমরা বের করি সাইন থিটার বের করি। সাইন থিটা, সাইনটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। চিত্র দেখে খেয়াল রাখবা, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। অতিভুজ লম্ব হচ্ছে বিসি, অতিভুজটা হচ্ছে এসি। আবার সাইনের সাথে এখানে কসিকের সম্পর্ক, কসিক থিটা। তাহলে কসিক থিটাটা হচ্ছে সাইনের বিপরীত। তার সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ বিসি বাই এসি, আর কসিকটা হবে অতিভুজ বাই লম্ব। অতিভুজটা হচ্ছে এখানে এসি আর লম্বটা হচ্ছে বিসি। এখন দেখো কস বের করি, কস থিটা। কস থিটা, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ভূমিটা হচ্ছে এবি আর অতিভুজটা হচ্ছে এসি। কসের সাথে এখানে সেকের সম্পর্ক। তাহলে সেক, যদি আমরা সেক থিটা বের করে যাই, সেক থিটা হচ্ছে কসের বিপরীত। তাহলে কসের বিপরীত, কস হচ্ছে যে ভূমি বা অতিভুজ, তাহলে সেকটা হয়ে যাবে অতিভুজ বাই ভূমি। অতিভুজটা আছে এখানে এসি আর ভূমিটা হচ্ছে এবি। আবার আমরা যদি টেন থিটা বের করতে যাই, টেন থিটাটা হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে টেন থিটা লম্ব বাই ভূমি। লম্বটা হচ্ছে বিসি আর ভূমিটা হচ্ছে এবি। এই টেনের সাথে কটের সম্পর্ক, কট থিটা যদি বের করি তাহলে টেনের বিপরীত, টেনটা ছিল লম্ব বাই ভূমি, তাহলে টেন কটের কটটা হয়ে যাবে ভূমি বাই লম্ব। তো ভূমিটা হচ্ছে এখানে এবি আর লম্বটা হচ্ছে বিসি। এটা আমাদের সূত্রের প্রথম ধাপ। তুমি যদি কখনো এই সমস্ত শব্দগুলো কখনো নাও শুনে থাকো, তুমি একদম ত্রিকোণমিতির জিরো, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি প্রথমে যে তিনটা যোগ্যতার কথা বলেছিলাম সেই তিনটা যোগ্যতা যদি তোমার থাকে তাহলে আমি বলবো তোমাকে এই ভিডিওটা দেখা উচিত।
চলো এটা আমাদের প্রথম ধাপ, আমরা এটা মুছে দেই, তোমরা এটা অবশ্যই খাতায় উঠাই নিবা। ত্রিকোণমিতির অবেদাবলী সূত্র, ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে 6টা, সাইন, কস, টেন, কট, কোসেক, সেক, এই 6টা হচ্ছে ত্রিকোণমিতির অনুপাত। তাহলে আমরা ত্রিকোণমিতির অবেদাবলী সূত্রগুলো প্রয়োগ সম্পর্কে জানবো। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা যদি এখানে সাইন স্কয়ারের মান বের করতে যাই, সাইন স্কয়ার থিটার মান, সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু, প্রথমে এখানে 1 ছিল, এই 1টা দিয়ে দিলাম। এখন বাকি আছে কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটার চিহ্ন হচ্ছে প্লাস, এটাকে যদি তুমি তিতাস নদী ধরো, এই প্লাসটা এই তিতাস নদী পার হয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তার জন্য আমরা এখানে লিখবো মাইনাস কস স্কয়ার থিটা। আবার সেম যদি আমরা কস স্কয়ার থিটা মান বের করতে যাই, কস স্কয়ার থিটা সমান সমান 1টা প্রথমে ছিল, সাইন স্কয়ার থিটাটার সামনে চিহ্ন দেওয়া নেই, না দেওয়া থাকলে আমরা মনে মনে এটাকে প্লাস বলি, তার জন্য এই প্লাসটা যদি এই সমান সমান চিহ্ন পার হয়ে যায় অর্থাৎ মাইনাস হয়ে যাবে, মাইনাস সাইন স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন আমরা যদি cosec বের করি, cosec স্কয়ার থিটা বের করি, cosec স্কয়ার থিটা সমান সমান 1, 1 তো প্রথমে ছিল, এখন বাকি আছে মাইনাস কট স্কয়ার থিটা, এই সমান সমানটা যদি পার হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস কট স্কয়ার থিটা। আবার যদি আমরা কট স্কয়ার থিটা যদি বের করতে যাই, কট স্কয়ার থিটাটা যদি আমরা বের করতে যাই, দেখো তাহলে আমরা যদি এরকম লিখি 1 সমান সমান cosec স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। এখন 1 এই মাইনাস কট স্কয়ার থিটাটা যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে কি থাকবে, প্লাস কট স্কয়ার থিটা সমান সমান cosec স্কয়ার থিটা। এখন স্যার এই যে 1 এর চিহ্ন কি, প্লাস, এই 1টাকে তুমি ওই পাশে নিয়ে যাও, নিয়ে গেলে কি থাকতেছে, কট স্কয়ার থিটা থাকতেছে, কট স্কয়ার থিটা ইকুয়াল টু cos স্কয়ার থিটা, এই 1টা ছিল প্লাসে, ওই পাশে দেয়া হয়ে যাবে মাইনাসের, মাইনাস 1। অর্থাৎ আমি এটা এইভাবে ঘুরায় লেখার কারণ হচ্ছে আমাদের কট স্কয়ারের চিহ্নটা কি ছিল, মাইনাস ছিল, তার জন্য আমরা এটাকে মাইনাস যাতে না থাকতে পারে সেইভাবে আমরা একটু ঘুরায় লিখছি। যদি অন্যভাবে আমি দেখাতে চাই, দেখো অন্যভাবে আমরা লিখতে পারবো, এই জায়গাটা থেকে এতটুকু তো বুঝাইলাম, আবার অন্যভাবে করি। যদি আমি কট স্কয়ার থিটাটা বের করতে যাই তাহলে মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই কস স্কয়ার থিটার চিহ্ন হচ্ছে প্লাস, ওই পাশে যায় হয়ে যাবে মাইনাস কসেক স্কয়ার থিটা। এখন কট স্কয়ারের সামনে কি আছে, মাইনাস চিহ্ন আছে, এখন এটা চিহ্ন তো মাইনাস থাকতে পারবে না, তার জন্য উভয় পক্ষকে আমরা কি করব, -1 দ্বারা গুণ করে দিব। যদি এটাকে -1 দ্বারা গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, আর 1 দিয়ে কট স্কয়ারকে গুণ করলে কট স্কয়ার কট স্কয়ার। আবার এটাকে যদি -1 দ্বারা গুণ করি, এটার চিহ্ন আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 ওকে 1, আবার এখানে আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 1 দিয়ে এটাকে গুণ করলে cosec স্কয়ার থিটা। এখন একটু সাজায় লিখি, কট স্কয়ার থিটা সমান সমান এই যে প্লাসে cos স্কয়ার থিটাটা সামনে নিয়ে আসলাম, আর -1টা পিছনে দিয়ে দিব, cos স্কয়ার থিটা -1। আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন যদি আমরা sec স্কয়ার থিটা মান বের করতে যাই, sec স্কয়ার থিটা সমান সমান 1, এই যে টেন স্কয়ার থিটার মান চিহ্ন কি ছিল, মাইনাস ছিল,
এই সমান সমান পার হয়ে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস টেন স্কোয়ার থিটা। আবার যদি টেন স্কোয়ার থিটার মান বের করতে যাই, দেখো টেন স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। ওয়ান প্রথমে ছিল, এই sec স্কোয়ার চিহ্ন হচ্ছে প্লাস, ওই পাশে যায় হয়ে যাবে মাইনাস, মাইনাস sec স্কোয়ার থিটা। এখন এই যে টেন স্কোয়ার থিটার সাথে যে মাইনাস ওয়ান মাইনাস চিহ্নটা আছে, এই চিহ্নটা থাকতে পারবে, এই চিহ্নটাকে আমরা প্লাস করতে গেলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, আর টেন স্কোয়ার থিটাকে টেন স্কোয়ার থিটা, এটাকে আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করেছি, তাহলে এর পরের পক্ষটাকেও আমরা কি করব, মাইনাস ওয়ান দ্বারা গুণ করব। এটাকে যদি মাইনাস ওয়ান ধরি, প্লাস মাইনাসে মাইনাস, ওয়ান ওকে ওয়ান, আবার মাইনাসে মাইনাসে প্লাস, এটাকে ওয়ান দ্বারা গুণ করে sec স্কোয়ার থিটা কে sec স্কোয়ার থিটা। এখন একটু সাজাই লিখবো, টেন স্কোয়ার থিটা সমান সমান এই যে প্লাস sec স্কোয়ার থিটা, এটা সামনে নিয়ে আসলাম, sec স্কোয়ার থিটা, যেহেতু প্লাস এই জন্য প্রথমে প্লাস চিহ্ন দিতে হয় না, মাইনাস ওয়ান। টেন থিটা, টেন থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। আবার যদি আমরা কট থিটা বের করতে যাই, কট থিটা কস থিটা বাই সাইন থিটা, এটা একটা। আবার সাইন সাইন থিটা হচ্ছে ওয়ান বাই কোসেক থিটা, কেননা আমাদের কিছুক্ষণ আগে আমরা এই সাইনের সাথে সম্পর্ক ছিল কোসেকের, কোসেক সাইনটা ছিল কোসেকের বিপরীত। আবার কোসেক থিটা যদি আমরা বের করি, কোসেক থিটা যদি বের করি, তাহলে কোসেক থিটার হচ্ছে সাইনের বিপরীত, সাইনের নিচে মনে মনে ওয়ান আছে, তো সাইনের নিচে যদি মনে মনে ওয়ান আছে, এটা বিপরীত হয়ে গেলে উল্টে যাবে, মানে বিপরীত মানে কি, উল্টে যাওয়া, তাহলে সাইন থিটাটা নিচে চলে আসবে, ওয়ানটা উপরে চলে যাবে, ওয়ান বাই সাইন থিটা। আবার কস থিটা যদি আমরা বের করি, কস থিটা হচ্ছে ওয়ান বাই sec থিটা। আবার তেমনি যদি sec থিটাটা আমরা বের করি, ওয়ান বাই কস থিটা। টেন থিটা যদি আমরা বের করি, টেন থিটা হচ্ছে ওয়ান বাই কট থিটা, কট থিটা হচ্ছে ওয়ান বাই টেন থিটা। এই সূত্রগুলো আমাদের অনুশীলনী 9.1-এ অবশ্যই কাজে লাগবে। এই সূত্রগুলো আমরা অঙ্কে কিভাবে ব্যবহার করব সেই ব্যবহারটাই আজকে দেখাবো। অবশ্যই তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে রাখবা, তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে রাখবা। আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে আমাদের পরবর্তী অঙ্কগুলো সমাধান করব। আমাদের বইয়ের 2 নম্বর অঙ্কটি আমরা হোয়াইট বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে sin a = 3/4 হলে এক কোণের অন্যান্য ত্রিকোণমিতি অনুপাতগুলো নির্ণয় করো। তাহলে ত্রিকোণমিতি অনুপাত কয়টা? ত্রিকোণমিতি অনুপাত হচ্ছে 6টা, sin থিটা, cos থিটা, sec থিটা, cosec থিটা, tan থিটা, cot থিটা, এই 6টা অনুপাত হচ্ছে ত্রিকোণমিতি অনুপাত। 6টার মধ্যে sin থিটা এর মান দেওয়া আছে। পরবর্তী এই যে 5টা অনুপাত আছে ত্রিকোণমিতি অনুপাত, সেই অনুপাতগুলো মান আমাদেরকে বের করতে বলা হয়েছে। প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। এটা একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ? যে ত্রিভুজে একটা কোণ সমকোণ, সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে যে ত্রিভুজে একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণে ত্রিভুজের বিপরীত যে বাহুটা বা বৃহত্তম যে বাহুটা, সেই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। এটা আমাদের অতিভুজ, অতিভুজ। কোন কোণের কথা বলেছে? একোণ, এটা হচ্ছে একোণ। তাহলে এই অতিভুজের সাথে যে বাহুটা কোণ উৎপন্ন করে সেই বাহুটার নাম হচ্ছে সন্নিহিত বাহু বা ভূমি। আর প্রদত্ত কোণের বিপরীতে যে বাহুটা থাকে এটার নাম হচ্ছে লম্ব বা বিপরীত বাহু। দেখো আমাদের কি দেওয়া আছে যে
দেওয়া আছে সাইন এ ইকুয়াল টু কত, সাইন এ ইকুয়াল টু 3/4 এটা দেওয়া আছে। তাহলে অন্যান্য অনুপাতগুলো আমরা বের করবো। অতএব সাইন থিটা সূত্রটা কি ছিল, লম্ব বাই অতিভুজ ছিল। আমি এখানে লিখে রাখি সাইন থিটাটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। আমাদের সাইন থিটা সূত্রটা ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে এটা লম্ব এটা অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে 4 আর লম্ব হচ্ছে 3। অতএব দেখো, অতএব এক কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, বিপরীত বাহু বিসি সমান সমান 3 এবং অতিভুজ এসি সমান সমান 4। এটা আমরা দেখতে পাচ্ছি যে এক কোণের বিপরীত কোণ হচ্ছে যে লম্ব, এই লম্বটা হচ্ছে 3 বিসি, এই বিসিটা হচ্ছে লম্ব আর বিসি সমান সমান 3। আবার অতিভুজ, এইটা হচ্ছে অতিভুজ, এসিটা হচ্ছে অতিভুজ সমান সমান আমাদের কত, 4। এখন আমরা পিথাগোরাসের একটা সূত্র সম্পর্কে জানি, যে পিথাগোরাস তার সমকোণী ত্রিভুজের একটা সূত্র উদ্ভাবন করেছেন। সেই সূত্রটা হচ্ছে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান। তাহলে আমরা এখন ভূমিটা বের করব। দেখো, অতএব এখন আমি যদি লিখি ভূমি এবি সমান সমান এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার রুট ওভার। এটা কিভাবে হলো, যে আমরা পিথাগোরাসের একটা সূত্র জানি যে এসি স্কোয়ার অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার সমান সমান বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। বিসিটা হচ্ছে লম্ব আর এবিটা হচ্ছে ভূমি, তো লম্ব স্কোয়ার। দেখো, অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির, এই যে সমষ্টি মানে যোগফল, সমষ্টির সমান। তাহলে আমরা এসির মান জানি, বিসির মান জানি, এবির মান আমরা জানি না। এটা যদি আমরা মান বের করতে যাই, তাহলে আমরা পুরাটা এই পাশে নিয়ে এসে লিখি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার। অর্থাৎ এটা সমান যদি এটা হয়, তাহলে আমরা এটা সমান এটা আমরা লিখতে পারি এভাবে ঘুরিয়ে। এখন আমরা এবির মান জানি না, বিসির মানটা জানি, বা এবি সমান সমান এস স্কোয়ার প্রথমে ছিল, এই যে বিসি স্কোয়ারের চিহ্ন কি প্লাস, এই সমান সমান পার হয়ে কি হয়ে যাবে মাইনাস বিসি স্কোয়ার। এবি স্কোয়ার উপরে স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা যদি ওই সমান সমানের ওই পাশে ট্রান্সফার করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে, রুট ওভার হয়ে যাবে, যেটা আমরা এখানে লিখেছি। এটা বোঝানোর জন্য এতটুকু লিখলাম, আমি মুছে দিচ্ছি। এসির মান কত, এসির মান হচ্ছে 4, এসির উপর আছে স্কোয়ার, দিলাম স্কোয়ার, এই মাইনাস চিহ্ন এই মাইনাস চিহ্ন। বিসির মান হচ্ছে 3, বিসির উপর আছে স্কোয়ার, দিলাম স্কোয়ার, এই রুট ওভার। এখন সূচকের একটা নিয়ম আছে, সূচকের একটা নিয়ম হচ্ছে যদি এ গুণন এটা হচ্ছে বৃত্তি, এর উপরে কোনো পাওয়ার দেখা যাচ্ছে না, তাহলে আমরা মনে মনে কত ধরি, 1 ধরি। তাহলে এটার পাওয়ার 1, এটার পাওয়ারও 1। বৃত্তিটা হচ্ছে এখানেও এখানে তাহলে একরকম রয়েছে। বৃত্তি যদি একই হয়, গুণের সময় পাওয়ার গুলো যোগ হয়। তাহলে বৃত্তি এখানে দুইটা না লিখে একটা লিখলাম, তাহলে এটার পাওয়ার 1 যোগ এটার পাওয়ার 1 সমান সমান স্কোয়ার, অর্থাৎ 1 আর 1 যোগ করলে 2। এখন এ স্কোয়ার যদি আমরা এ গুণন একে আমরা এ স্কোয়ার লিখতে পারি, তাহলে এ স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, এ গুণন এ, অর্থাৎ এই এর উপরে পাওয়ার কত, 2।
তাহলে কয়বার গুণ হয়েছে? 2বার গুণ হয়েছে। যার উপরে যত পাওয়ার সে ততবার গুণ। তাহলে 4 এর উপরে 2 পাওয়ার, 4 কয়বার গুণ? 4 এর উপরে 2 আছে, তাহলে 4 2বার গুণ। তাহলে 4 গুণন 4, 4 4 16, এ মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন। এখন 3 এর উপরে পাওয়ার কত? 2, তাহলে 3 কয়বার গুণ হবে? 2বার। তাহলে 3 যদি 2বার গুণ হয় 3 3 9, এই রুট ওভার। এখন 16 থেকে যদি 9 চলে যায় কত থাকে? 7, এই যে রুট ওভার। তাহলে আমরা অ্যাবির মান কত পাইলাম? রুট 7 পেয়েছি। এই অ্যাবির মানটা পেলাম রুট 7। আমাদের বোর্ডে আর কোনো জায়গা নেই, তাই আমরা এই জায়গাটা মুছে দিচ্ছি। তোমরা ভিডিওটা এই জায়গায় স্টপ করবা, স্টপ করে এতটুকু জায়গা মানে এতটুকু লেখা তোমরা খাতায় উঠাই নেবা। আমরা সাইনের মান আমাদের দেওয়া ছিল। এখন আমরা যদি কোসেক বের করি, কোসেক এ বের করি, কোসেক এটা ছিল সাইনের বিপরীত। তাহলে সাইনটা ছিল লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের বিপরীত কি হয়ে যাবে? সাইনের বিপরীত হয়ে যাবে অতিভুজ বাই লম্ব। অতিভুজটা হচ্ছে এসি, আর লম্বটা হচ্ছে বিসি। তাহলে এসির মান হচ্ছে 4 আর বিসির মান হচ্ছে 3। এখন যদি আমরা cos থিটা বের করতে যাই, cos এর সূত্রটা কি ছিল? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে এবির মান হচ্ছে দেয়া রুট 7 আর এসি হচ্ছে 4। এখন যদি আমরা এই কসের সাথে কার সম্পর্ক? সেকের। তাহলে সেকটা যদি আমরা বের করতে যাই, দেখো সেকে কসটা ছিল ভূমি বাই অতিভুজ, সেকটা হয়ে যাবে কি? অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এটার বিপরীত। তাহলে এসি বাই এবি। তাহলে এসির মান কত? 4, এবির মান কত? রুট 7। এখন দেখো 10 এবার করছি। 10টা হচ্ছে লম্ব বাই ভূমি। লম্বটা হচ্ছে বিসি আর ভূমিটা হচ্ছে এবি। বিসির মান হচ্ছে 3 আর এবির মান হচ্ছে রুট 7। এখন 10 এর সাথে কার সম্পর্ক? কটের। তাহলে কটে, তাহলে 10 এর বিপরীত। 10টা ছিল লম্ব বাই ভূমি, এই বিসি বাই এবি, লম্ব বাই ভূমি। তাহলে কটটা হয়ে যাবে 10 এর বিপরীত, তাহলে ভূমি বাই লম্ব। তাহলে ভূমির মান হচ্ছে রুট 7 আর লম্ব হচ্ছে দেয়া 3। এটাই আমাদের নির্ণয় মান, এতটুকু। এটা তোমরা লিখে নাও, আমি এটা মুছে দেব। আমাদের অধ্যায়ে 6 ক থেকে গ পর্যন্ত অঙ্কগুলো প্রমাণ করতে বলা হয়েছে। আমরা এখানে ক নম্বর অঙ্কটি উঠাইছি হোয়াইট বোর্ডে। তো কি দেওয়া আছে যে 1/sec² a প্লাস 1/cosec² a ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। এই বাম পক্ষটা যদি ডান পক্ষের মানের সমান করা যায় তাহলে এটা প্রমাণিত হবে। বাম পক্ষ 1/sec² a প্লাস 1/cosec² a। আমরা যদি এটাকে এই নিচের এই সেকের মানে কি? সেকের মান হচ্ছে 1/cos। আমরা ইতে পূর্বে পড়েছিলাম sec থিটা সমান সমান 1/cos থিটা। আবার cosec থিটাকে আমরা পড়ছিলাম যে cosec থিটা 1/sin থিটা। অর্থাৎ সেকটা হচ্ছে কোসের বিপরীত, আবার কোসেকটা হচ্ছে সাইনের বিপরীত। তাহলে 1, তাহলে এটাকে কি লিখতে? 1/cos² থিটা প্লাস চিহ্ন দিলাম। আবার এটাকে লিখতে পারি 1/cosec² থিটার পরিবর্তে কি লিখতে? 1/sin থিটা, sin² থিটা।
যেহেতু কোসেকের উপরে স্কোয়ার আছে তার জন্য এটা স্কোয়ারটা দিয়ে দিতে হবে। এখন দেখেন 1/1/cos² প্লাস 1/1/sin²। যদি এই ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যায়, এই যে 1 এই ভাগ চিহ্নটা যদি গুণ চিহ্ন হয়ে যায়, নিচের রাশিটা উল্টে যায়, 1টা নিচে চলে আসবে আর cos² এটা উপরে চলে যাবে। তাহলে এটাকে এরকম লেখা যায় cos²। এটার নিচে তো মনে মনে 1 আছে, এটা নিচে মনে মনে 1 আছে, এটা আর দিতে হয় না। এই প্লাস চিহ্ন লিখলাম, 1 গুণন সেম এটাও উল্টে যাবে, উল্টে গেলে sin² এটা কোথায় চলে আসবে, উপরে চলে আসবে। এটার নিচেও মনে মনে 1 আছে। যদি এটাকে আমরা লিখি 1 দিয়ে যদি cos² একে গুণ করি cos², আবার এই 1 দিয়ে যদি sin² একে গুণ করি sin²। যদি আমরা এটাও প্লাসের এটাও প্লাস, আমরা যদি এটাকে সামনে নিয়ে আসি যে sin² প্লাস cos², তাহলে আমরা ত্রিকোণমিতি অবিদ্যাবলী সূত্র থেকে জেনেছি যে sin² θ প্লাস cos² θ। এই যে sin² θ প্লাস cos² θ ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এটা পরিবর্তে কি লিখতে পারি, 1 লিখতে পারি, সমান সমান ডান পক্ষ। এটাকে অন্যভাবেও করা যাবে, আরো সহজ করে করি। এটা তোমরা দেখছো, এটা খাতা উঠাই নাও। আমরা আবার অন্য একটু বিকল্প ভাবে করার চেষ্টা করি, দেখি করা যায় কিনা। তাহলে 1/sec² মানে কি, তাহলে 1/cos² θ সমান সমান 1/sec² θ। তো sec² θ সমান সমান কি, cos² θ। তাহলে 1/sec² θ কে আমরা কি লিখতে পারি, cos² লিখতে পারি, a প্লাস চিহ্ন। আবার sin θ সমান সমান 1/cosec θ। আমরা যদি 1/cosec θ পরিবর্তে আমরা কি লিখতে পারি, sin θ লিখতে পারি। যেহেতু এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটা দিয়ে দিতে হবে। তাহলে 1/cosec θ পরিবর্তে আমরা লিখতে পারি sin²। এটাকে যদি আমরা সাজায় লিখি sin² প্লাস cos² সমান সমান 1। আমরা অবিদ্যাবলী সূত্র থেকে জেনেছি যে sin² θ প্লাস cos² θ ইজ ইকুয়াল টু 1। আমাদের অধ্যায়ে 6 খ নাম্বার অঙ্কটা হোয়াইট বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ যে 1/cos² মাইনাস 1/cot² ইজ ইকুয়াল টু 1। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ। আমরা যদি এটার মান এটা সমান করতে পারি তাহলে আমাদের অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। আমরা এই অঙ্কটা আমরা দুই ভাবে করব, বিকল্প পথ আমি দেখাবো। চলো প্রথম পথ, বিকল্প 1 বাম পক্ষ। ওয়ান বাই cos² মাইনাস 1/cot²। এটা আমাদের বাম পক্ষ। 1/cos², এটা আমরা পরিবর্তন করব না। আমরা একটা সূত্র পড়েছিলাম যে cot θ ইকুয়াল টু cos θ বাই sin θ। আমরা একটা সূত্র পড়েছিলাম যে cot θ ইকুয়াল টু cos θ বাই sin θ। তাহলে আমরা এই cot θ পরিবর্তে আমরা লিখতে পারি 1, এই cot θ পরিবর্তে লিখতে পারি কি cos² বাই sin²। এখন দেখো 1/cos² মাইনাস এটা 1/cos² বাই sin²। এই ভাগ চিহ্নটা যদি গুণ হয়ে যায়, এই 1 লিখলাম, এই ভাগ চিহ্নটা যদি গুণ হয়ে যায় নিচের রাশিটা উল্টে যায়, অর্থাৎ এই নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। তাহলে sin² বাই cos²। তাহলে এটা উপরের রাশি, এটা দিয়ে এটাকে গুণ করলে এইটাই। তাহলে এখানে আছে cos², এখানে আছে cos²। এই দুইটার মধ্যে যদি আমি লসাগু নেই তাহলে cos²।
এই হর দিয়ে এটাকে ভাগ করব, ভাগফলের সাথে লব দিয়ে গুণ করব। তাহলে এই cos স্কয়ার এ দিয়ে যদি cos স্কয়ার এ কে আমি ভাগ করি তাহলে কত হয় 1। দেখো এই cos স্কয়ার এ কে যদি আমি cos স্কয়ার এ দিয়ে ভাগ করি, এই cos স্কয়ার এ দিয়ে cos স্কয়ার এ কে আমি যদি ভাগ করি কত থাকে 1। 1 দিয়ে এই 1 কে গুণ করলে 1 ইকুয়াল 1। এই মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। আবার এখানে cos স্কয়ার এ দিয়ে আবার এই cos স্কয়ার এ কে যদি আমি ভাগ করি তাহলে 1। 1 দিয়ে sin স্কয়ার এ কে গুণ করলে sin স্কয়ার এ কে sin স্কয়ার এ সমান সমান আমরা ত্রিকোণমিতি অবিদ্যাবলী সূত্রে sin স্কয়ার, দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা cos স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা আমরা এটা লিখতে পারি। যদি এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি, এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো, তাহলে 1 মানে sin স্কয়ার থিটা পরিবর্তে কি লিখতে পারি cos স্কয়ার থিটা। তাহলে cos স্কয়ার থিটা বাই থিটা, এখন থিটা কোনটা কি এ কোন ব্যবহার করবো আমরা, নিচেও cos স্কয়ার এ, এটা দিয়ে এটাকে ভাগ করলে কত থাকতেছে 1। এটা হচ্ছে আমাদের বিকল্প প্রথম। তাহলে আমরা বিকল্প 2 নাম্বারটা দেখবো। আমি তোমরা খাতায় উঠাই নিতে পারো, আমি এটা মুছে দেব, আমরা বিকল্প 2 এ চলে যাব। দেখো যে আমরা একটা সূত্র পড়েছিলাম sec থিটা বাই সমান সমান 1 বাই cos থিটা। আবার একটা সূত্র পড়েছিলাম tan থিটা সমান সমান 1 বাই cot থিটা, 1 বাই cot থিটা। 1 বাই cos, 1 বাই cos এ ওই যে 1 বাই cos এর পরিবর্তে আমরা কি লিখতে পারি sec থিটা। তাহলে ওই 1 বাই cos এর পরিবর্তে রাখলাম sec, এটার উপর আছে স্কয়ার দিয়ে দিলাম স্কয়ার, এই মাইনাস চিহ্ন এই মাইনাস চিহ্ন। আবার 1 বাই cot এর পরিবর্তে কি লিখতে পারি tan, তাহলে tan এই cot এর উপর স্কয়ার আছে তাহলে tan স্কয়ার সমান সমান 1। কেন, আমরা ত্রিকোণমিতি অবিদ্যাবলী সূত্র থেকে পড়েছিলাম যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু কত 1, সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আমাদের অধ্যায়ে 6 এর গ নাম্বার অঙ্কটা তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ যে 1 বাই sin a মাইনাস 1 বাই tan a ইজ ইকুয়াল টু 1। এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, এই বাম পক্ষের মানটা যদি ডান পক্ষ সমান করা যায় তাহলে এটা আমাদের প্রমাণ করা হবে। আমরা এটা দুইটা পদ্ধতিতে করব, একটা বিকল্প আমি লিখে রেখেছি যে এটা হচ্ছে বিকল্প 1। প্রথমে আমরা বিকল্প 1 নম্বরে কিভাবে করা যায় সেটা দেখব। দেখো বাম পক্ষ লিখি 1 বাই sin a মাইনাস 1 বাই tan স্কয়ার a। এই জায়গাটা আমরা পরিবর্তন করব না, এই জায়গাটা আমরা পরিবর্তন করব tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। আমরা এরকম একটা সূত্র পূর্ব থেকে পরিচিত যে tan থিটা সমান সমান sin থিটা বাই cos থিটা। তাহলে 1 বাই sin a মাইনাস 1 বাই এই tan স্কয়ার a এর পরিবর্তে আমরা কি লিখতে পারি sin স্কয়ার a বাই cos স্কয়ার a। তাহলে sin স্কয়ার a বাই cos স্কয়ার a, 1 বাই sin স্কয়ার a মাইনাস এটা 1, এটা ভাগ চিহ্ন, আর এটা হচ্ছে sin a বাই cos a। এই 1 এই ভাগ চিহ্ন যদি গুণ হয়ে যায় তাহলে নিচের রাশিটা উল্টে যায়, অর্থাৎ এই cos a টা উপরে চলে যাবে, sin স্কয়ার a টা নিচে চলে আসবে। তাহলে আমরা কি লিখতে পারি cos স্কয়ার a বাই sin স্কয়ার a। এখন এই 1 দিয়ে cos স্কয়ার a কে গুণ করলে cos স্কয়ার a কে cos স্কয়ার a, এখানে আছে নিচে sin স্কয়ার a, এখানেও নিচে কি আছে sin স্কয়ার a। এই দুইটার মধ্যে আমরা যদি লসাগু নেই কত হয় sin স্কয়ার a। একটাই এই স্লোগান হবে যে হর দিয়ে ভাগ করব,
ভাগফলের সাথে আমরা লব দিয়ে কি করব, গুণ করে দিব। তাহলে এই সাইন স্কোয়ার এ দিয়ে যদি সাইন স্কোয়ার এ কে আমরা গুণ ভাগ করি, তাহলে সাইন স্কোয়ার এ কে সাইন স্কোয়ার 1 1 দিয়ে এই 1 কে গুণ করলে 1 কে 1, এই মাইনাস চিহ্ন এই মাইনাস চিহ্ন। আবার এই সাইন স্কোয়ার এ দিয়ে যদি আবার সাইন স্কোয়ার এ কে ভাগ করি, তাহলে কত হয় 1 1 দিয়ে কস স্কোয়ার এ কে যদি আমরা গুণ করি, কস স্কোয়ার এ কে কস স্কোয়ার এ। তাহলে আমরা ত্রিকোণমিতিয় অবেদনের সূত্র থেকে পড়েছিলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। যদি আমরা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আবার 1 মাইনাস কস স্কোয়ার থিটার পরিবর্তে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, এটা দিয়ে এটাকে ভাগ করলে সাইন স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ার এ কে ভাগ করলে 1, যেটা আমাদের সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা দেখব যে বিকল্প 2, যদি বিকল্প পদটা যদি আমরা দেখি যে দ্বিতীয় অঙ্কটা কিভাবে করা যায়। দেখো আমি এটা মুছে দিচ্ছি। এই যে আমরা একটা সূত্র পড়েছিলাম cosec থিটা সমান সমান 1 বাই sin থিটা। আবার আরেকটা পড়েছিলাম cot থিটা সমান সমান 1 বাই tan থিটা। তাহলে 1 বাই sin এর পরিবর্তে লিখতে পারি কি cosec লিখতে পারি। তাহলে sin এর উপরে আছে স্কয়ার দিয়ে দিলাম স্কয়ার sin is cosec স্কয়ার এ মাইনাস চিহ্ন এ মাইনাস চিহ্ন। আবার 1 বাই tan এর পরিবর্তে কি লিখতে পারি cot, তাহলে tan এর উপরে স্কয়ার, তার জন্য আমরা স্কয়ারটা দিয়ে দিব cot স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1। আমরা ত্রিকোণমিতির সূত্র থেকে পড়েছিলাম যে cosec থিটা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো সূত্র থেকে আমরা 1 এটাকে প্রমাণ করে দিলাম, সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আমাদের অধ্যায়ের 7-এর ক নাম্বার অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ যে হোয়াইট বোর্ডে দেখো প্রমাণ করতে বলা হয়েছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a ইজ ইকুয়াল টু 1। যদি এইটা বাম পক্ষ এটা ডান পক্ষ, এই বাম পক্ষের মানটা যদি ডান পক্ষে সমান করা যায় তাহলে আমাদের অঙ্কটা প্রমাণিত হবে। আমরা এই অঙ্কটাকে আমরা বিকল্প 2টা ভাগে করতে পারবো, তবে দেখো সহজভাবে করার চেষ্টা করি। বাম পক্ষ sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। দেখো এই 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 সাইনেটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, সাইনের পরিবর্তে লিখতে পারি 1 বাই cosec a। আবার এই cos এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, cos এর পরিবর্তে লিখতে পারি 1 বাই sec a। কেন sin থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cosec থিটা, আবার cos থিটা ইজ ইকুয়াল টু 1 বাই sec থিটা। অর্থাৎ এই cos থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো 1 বাই sec থিটা লিখতে পারবো। তাহলে আমরা উপরেরটা পরিবর্তন করতেছি, তাহলে 1 বাই cosec a, নিচে আছে cosec a, এই প্লাস চিহ্ন দিয়ে দিলাম। আবার এই cos এর পরিবর্তে কি লিখতে পারবো, cos এর পরিবর্তে লিখতে পারবো 1 বাই sec a, 1 বাই sec a, নিচে আছে sec a। এখন এই 1 বাই cosec a, এটা বাক চিহ্ন, এই বাক চিহ্ন যদি গুণ হয়ে যায় তাহলে নিচের রাশিটা উল্টে যায়। এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে মনে মনে যদি 1 আছে এই নিচের 1টা উপরে চলে যাবে আর কোসেকটা নিচে চলে আসবে, তাহলে 1 বাই cosec a, এই প্লাস চিহ্ন দিয়ে দিলাম। আবার সেম ভাবে
সেম ভাবে দেখো 1/sec এই যে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নটা যদি গুণ করে দেই, এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে নিচের রাশিটা উল্টে যাবে, তাহলে 1টা চলে যাবে উপরে আর নিচে চলে আসবে সেকে। 1/cosec গুণ করলে cosec স্কোয়ার এ প্লাস, আর sec স্কোয়ার এ যদি আমি গুণ করি 1/sec স্কোয়ার এ, তাহলে cosec স্কোয়ার 1/cosec স্কোয়ার এ কি লিখতে পারি, sin থিটা, sin থিটা ইজ ইকুয়াল টু 1/cosec থিটা, এটা লিখতে পারি, এটা লেখা যায়। তাহলে 1/cosec থিটা মানে sin থিটা, sin থিটা মানে 1/cosec থিটা, তাহলে 1/cosec থিটার পরিবর্তে কি লিখতে পারবি, sin থিটা sin, তাহলে cosec এর উপরে আছে স্কোয়ার দিয়ে দিলাম স্কোয়ার, এই এ প্লাস চিহ্ন প্লাস চিহ্ন। আবার আবার যদি cos কে আমরা কি লিখতে পারি, cos থিটা মানে হচ্ছে 1/sec থিটা, 1/sec থিটা, তাহলে cos থিটা পরিবর্তে আমরা লিখতে পারবো 1/sec থিটা, আবার 1/sec থিটা পরিবর্তে লিখতে পারবো cos থিটা, তাহলে 1/sec থিটা আছে, কি লিখতে পারবো, cos থিটা লিখবো, তাহলে cos, আর এটার উপরে আছে স্কোয়ার দিয়ে দিলাম স্কোয়ার, এ এখন তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1, এটা আমাদের অবেদনের সূত্র থেকে। তাহলে সমান সমান কি, ডান পক্ষ, এটা বিকল্প 1। যদি বিকল্প 2 করি, আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তোমরাও বিরক্ত হয়ে যাবে, এই জন্য করতেছি না। যদি তোমাদের বিকল্প 2 দরকার হয় তাহলে আমার অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা, আমি বিকল্প 2ও করে দিব, কোনো সমস্যা নেই। আমি ভিডিওটা এখানে স্টপ করা, এখন অঙ্কটা তুলে নাও। আমাদের অধ্যায়ের 7-এর খ নাম্বার অঙ্কটি তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ, যে এটা বাম পক্ষ, এটা ডান পক্ষ, sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইজ ইকুয়াল টু 1, এটার মান এটার আমরা ডান পক্ষের সমান প্রমাণ করব। দেখো বাম পক্ষ sec a বাই cos a মাইনাস tan a বাই cot a, সহজভাবে করার চেষ্টা করছি। এটা বিকল্প পথ 1। যদি বিকল্প 2 তোমরা চাও অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা, আমি বিকল্প 2 ভিডিওটা আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমরা বিকল্প 1 করব, কেননা আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমরা বিকল্প 2 আর করছি না। দেখো এই cos নিচের গুলো আমরা পরিবর্তন করব, আর কোনোটার পরিবর্তন করব না, তাহলে এই sec এ উপরে এই cos এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, cos এর মানে হচ্ছে সমান সমান 1/sec এ, তাহলে 1/sec এ থাকলে আমরা cos এ লিখতে পারতাম, এখন cos এর পরিবর্তে আমরা কি লিখবো, 1/sec এ লিখবো, 1/sec এ, এই মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, যেহেতু নিচে পরিবর্তন করেছি তাই নিচে পরিবর্তন করব, tan a বাই এই cot এর কি লিখতে পারবো, cot এর সমান সমান 1/tan a, অর্থাৎ tan এর বিপরীত হচ্ছে cot a, তাহলে tan a থাকলে আমরা 1/cot a লিখতে পারবো, আবার 1/cot a থাকলে আমরা tan a লিখতে পারবো, তাহলে cot এর পরিবর্তে আমরা কি লিখলাম, 1/tan a। দেখো এই sec এ এটা হচ্ছে ভাগ চিহ্ন, এটা যদি আমি গুণ চিহ্ন দেই নিচের রাশিটা উল্টে যায়, অর্থাৎ এই 1টা নিচে চলে যাবে আর এই sec এটা উপরে চলে যাবে, তাহলে এই sec এ এটার নিচে মনে মনে 1 আছে, আর মনে মনে যেহেতু 1 আছে এটা আর দিলাম না, এই মাইনাস চিহ্ন, এই tan এ এই ভাগ চিহ্নটা যদি গুণ হয়ে যায় নিচের চিহ্নটা সেম ভাবে উল্টে যাবে, 1টা নিচে চলে যাবে, tan এটা উপরে চলে আসবে, তাহলে tan a, তাহলে sec a আর sec a গুণ করলে যদি a গুণন a সমান সমান a স্কয়ার হয়, তাহলে sec a গুণন sec a কি হয়ে যাবে, sec স্কয়ার
এ, এ মাইনাস চিহ্ন, আবার 10 গুণ করলে 10 স্কয়ার এ। তাহলে আমরা সূত্র থেকে পড়েছিলাম যে sec স্কয়ার এ মাইনাস 10 স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1। ত্রিকোণমিতি অবেদাবলী সূত্র থেকে আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই 1 সমান সমান ডান পক্ষ। আমাদের অধ্যায়ের 7-এর গ নাম্বার অঙ্কটা তোমরা এখন দেখতে পাচ্ছ হোয়াইট বোর্ডে। এটা বাম পক্ষ, এটা আমাদের ডান পক্ষ। এই বাম পক্ষের মানটা যদি ডান পক্ষের সমান হয় তাহলে আমাদের এই অঙ্কটা প্রমাণিত হবে। তাহলে বাম পক্ষে আছে দেখো 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1/cos স্কয়ার এ 1 প্লাস একটু এদিকে এসে পড়ছে 1 প্লাস cosec স্কয়ার এ। যদি স্যার এটা পরিবর্তন করে তাহলে এটা পরিবর্তন করা যাবে না, আবার যদি আমরা এটা পরিবর্তন করি তাহলে এটা পরিবর্তন আমরা করব না। কেন? 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস 1/1 প্লাস 1 সাইন এ 1/সাইন স্কয়ার এ। কেননা আমরা সাইন থিটা সমান সমান 1/cosec থিটা আমরা এ করতে পারি। আবার cosec থিটাকে কি লিখতে পারি? cosec থিটাকে লিখতে পারি 1/sin থিটা। তাহলে cosec থিটা পরিবর্তে লিখলাম 1/sin স্কয়ার থিটা। দেখো 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 1 এটা নিচে আছে 1 আর সাইন স্কয়ার এ আর 1 যদি লসাগু করি তাহলে সাইন স্কয়ার এ 1 দিয়ে এটাকে ভাগ করলে সাইন স্কয়ার এ একটা সাইন স্কয়ার এ, আবার এ 1 দিয়ে যদি এটাকে গুণ করি সাইন স্কয়ার এ, এটা দিয়ে এ প্লাস চিহ্ন, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি 1 দিয়ে 1 কে গুণ করলে 1 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস চিহ্ন এ 1 এটা ভাগ চিহ্ন, যদি আমরা এটাকে গুণ চিহ্ন দেই তাহলে নিচের রাশিটা উল্টে যায়। তাহলে সাইন স্কয়ার এ বাই 1 প্লাস সাইন স্কয়ার এ, অর্থাৎ এটার সাথে মিল রেখে আমরা সাজায় রেখেছি। এই সাইন স্কয়ার এর চিহ্ন প্লাস, এই 1 এর চিহ্ন প্লাস, 1 প্লাস সাইন স্কয়ার এ। এই দুইটার মধ্যে এখন লসাগু নিলাম। এই দুইটার মধ্যে লসাগু নিলে 1 প্লাস সাইন স্কয়ার এ। এই পুরাটা দিয়ে যদি এটাকে ভাগ করি থাকে কি 1, এই 1 প্লাস সাইন স্কয়ার এ দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি কি হবে 1 দিয়ে 1 কে গুণ করলে 1, এ প্লাস চিহ্ন। আবার এই পুরোটাকে দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি 1 দিয়ে সাইন স্কয়ার এ কে গুণ করলে সাইন স্কয়ার এ কে সাইন স্কয়ার এ, এটা দিয়ে এটাকে ভাগ করলে থাকতেছে কি 1 সমান সমান ডান পক্ষ। প্রমাণিত। তাহলে আমরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। এটা আমাদের ভিডিওর প্রথম পর্ব থাকবে। দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের মাঝে চলে আসবে। তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভালোবাসা রইল তোমাদের উপর, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। লাইক করবা, তোমাদের মূল্যবান মতামত জানাতে আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমরা মতামত জানাতে পারো। আমি সবসময় কমেন্ট বক্স চেক করে থাকি। তোমাদের মতামতের উপর ভিত্তি করে, তোমাদের চাহিদার উপর ভিত্তি করে পরবর্তী চিন্তা ভাবনা তোমাদের দিকে খেয়াল রেখেই করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।